হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এই মাসের শেষে দুদিনে স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের দুটো বহুল প্রচলিত স্মার্টফোন। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52 5G ভার্সন, আরেকটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F42 5G ভার্সন। স্যামসাং M52 এটা লঞ্চ হবে কিন্তু অ্যামাজনে এবং এটার লঞ্চ ডেট 28শে সেপ্টেম্বর। বাংলাদেশে গেলে মোটামুটি আপনারা অক্টোবরের মাসের মিড উইকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং 29শে সেপ্টেম্বর ঠিক তার একদিন পরে ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি F42। M52 কে নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে M52 সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে আই বাটনে থাকা এই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো F42 এই ফোনটাকে নিয়ে। কি স্পেসিফিকেশন থাকছে, কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হবে, বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে কোন প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ হবে, অবশ্যই সমস্ত কিছু এক্সক্লুসিভলি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখনো পর্যন্ত স্যামসাং যত 5G ডিভাইস লঞ্চ করেছে তার মধ্যে সব থেকে চিপেস্ট 5G ফোন হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি F42। এমনকি এই ফোনটার দামও লিক হয়ে সামনে চলে এসছে। দামটা বলে দেবো? হ্যাঁ, বলেই দিই দামটা। স্যামসাং গ্যালাক্সি F42 এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট হবে 6GB 128GB এবং এই বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ার বাজারে বলা হচ্ছে 14,999 রুপি। যদি এই প্রাইস পয়েন্টে লঞ্চ করে বাংলাদেশে অবশ্যই 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। কিন্তু আমরা যা স্যামসাংয়ের ট্র্যাক রেকর্ড দেখেছি, স্যামসাংয়ের যে প্রাইস পয়েন্ট লিক হয় না তার থেকে বেশি দামে লঞ্চ হয়। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি হয় 16,999 রুপি বা 17,999 রুপিতে এই স্মার্টফোন লঞ্চ হবে। হ্যাঁ, 16,000 বা 17,000 হয়ে গেলে অবশ্যই ওভার প্রাইসড মনে হবে, কিন্তু তা সত্ত্বেও বলছি এই ফোনটা বাংলাদেশের বাজারে 22 থেকে 23,000 টাকায় অবভিয়াসলি পাওয়া যাবে। এরপর স্পেসিফিকেশনটা ছোট করে বলে দিই, এই ফোনটায় থাকবে 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। হ্যাঁ, এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। স্যামসাং এর কাছ থেকে আমরা বাজেট ক্যাটাগরিতেও অ্যামোলেড পেয়েছি। হ্যাঁ, এইচডি প্লাস পেয়েছি, তবে অ্যামোলেড পেয়েছি। কিন্তু এখানে এত দাম দিয়েও আমরা স্যামসাং এর কাছ থেকে অ্যামোলেড ডিসপ্লে পাবো না? হ্যাঁ, এই প্রশ্ন করার অধিকার স্যামসাং এর কাছে অবশ্যই আমাদের আছে। এটা গেল ডিসপ্লে। এছাড়াও ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পলিকার্বনেট ডিজাইন রয়েছে এবং স্যামসাং এখানে একটা রিফ্রেশ ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করেছে। ফ্রেমটাও অবভিয়াসলি পলিকার্বনেট থাকবে এবং পেছনে ব্যাক প্যানেল দেখেই বোঝা যাচ্ছে এখানে ট্রিপল লেয়ার ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেকশনে একটু পরে আসছি, তার আগে প্রসেসর নিয়ে কথা বলে নিই। এখানে স্যামসাং ইউজ করছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 প্রসেসর। হ্যাঁ, মিড বাজেটে একটা ভালো প্রসেসর বলা যেতে পারে। এমনকি স্যামসাং এর যে কাস্টমাইজেশন আছে, স্যামসাং এর যে ওয়ান ইউআই অপটিমাইজেশন আছে, সেটাও কিন্তু এই প্রসেসরের সঙ্গে স্যামসাং যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারে তাহলে এটার থেকে আমরা মোটামুটি মিড বাজেটে ভালো পারফরমেন্স পেতে পারি। ডেইলি অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করব সেগুলো মোটামুটি স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। এর সঙ্গে সঙ্গে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম সেগুলো মোটামুটি এইচডি সেটিংসে আমরা খেলে নিতে পারবো। অবশ্যই এই ফোনটার আনবক্সিং এর রিভিউ আসবে, তার জন্য কিছুটা ওয়েট করুন। তবে তার আগেও তো আমরা একটা প্রিপারেশন নিয়ে নিই যে এই স্মার্টফোনটা কিনবো। তাদেরকে বলবো ফার্স্ট সেলে এই স্মার্টফোন একদম কিনবেন না, আপনারা একটু ওয়েট করে যান, রিভিউ দেখে তারপরে কিনবেন। এরপরে আমরা এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ট্রিপল রিয়ার ক্যামেরা আগেই বললাম, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে। এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। আমি এখানে স্যামসাং এর ফায়দা বুঝলাম না। স্যামসাং এতদিন পর্যন্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করেছিল। আমরা মিড বাজেটেও স্যামসাং এর কাছ থেকে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল পেয়েছিলাম, যার জন্য স্যামসাং বারবার প্রশংসিত হয়েছে। আর এখানে কিনা 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। স্যামসাংও কি তাহলে আমাদের সাথে গেমিং খেলা শুরু করে দিল? আমি জানি না এই 5 মেগাপিক্সেল দিয়ে কতটা ভালো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করা যাবে, সেটাও আমরা এই ফোনটা হাতে পাওয়ার পরেই বুঝতে পারবো। তবে এখনো পর্যন্ত ক্যামেরা সেকশনকে কিন্তু আমি নেগেটিভ পয়েন্টেই রাখবো, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও একটা সেন্সর তো স্যামসাং কমই দিয়েছে। এছাড়াও এখানে বলা হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার কোনো লিকে দেখলাম যে এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে হ্যাঁ 8 মেগাপিক্সেল থাকছে, এটা কনফার্ম। এছাড়াও যদি আমরা র্যাম এবং রম ভ্যারিয়েন্ট বলি, বেস ভ্যারিয়েন্টই হবে 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। এছাড়াও থাকবে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম। তবে হ্যাঁ, এই ফোনটায় বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এই ফোনটায় 12টা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে স্যামসাং। এখনো পর্যন্ত বাজেট ক্যাটাগরিতে কোনো কোম্পানি এতগুলো 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে বলে আমার জানা নেই। এখানে স্যামসাংকে অবশ্যই প্রশংসা করব। এছাড়াও স্যামসাংয়ের যে অপারেটিং সিস্টেম আছে, কাস্টমাইজেশন আছে, এগুলোর সম্পর্কে প্রশংসা করতেই হবে।
এছাড়াও স্যামসাংয়ের এফ সিরিজের ফোন হওয়ার পরও কিন্তু এখানে নক সিকিউরিটির ফুল সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এখানে নক সিকিউরিটির কোনো কোর ভার্সন থাকবে না, ফুল ভার্সন কিন্তু স্যামসাং এখানে অ্যাভেলেবেল দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাডভান্টেজগুলো যদি আমরা নিতে পারি তাহলে প্রাইস পয়েন্ট কিছুটা বেড়ে দেয়। কিছুটা মানে সেটা 1000 বা 1200 রুপি হতে পারে আশেপাশে, কিন্তু সেটা যদি কখনোই 2 থেকে 3000 টাকা ওভার প্রাইসড হয়ে যায়, আমরা কিন্তু এই ফোনটার জায়গায় অন্য কোনো ভালো ফোন চুজ করে নেব। এই প্রাইস সেগমেন্টে কিন্তু এখন ফোনের অভাব নেই, এটুকু বলতে পারি। আর M52 ফোনটার সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আই বাটনে দিলাম, একবার ভিডিওটা দেখে নেবেন। M52 এই ফোনটারও প্রাইস পয়েন্ট লিক হয়ে সামনে এসেছে, বলা হচ্ছে 25,000 রুপি, বাংলাদেশে গেলে 32 থেকে 33,000 টাকার আশেপাশে। তো দেখা যাক, আমরা এখন একটা স্যামসাংয়ের কাছ থেকে ভালো প্রাইস পয়েন্টই আশা করছি। আজকে আর কথা বাড়বো না, হয়তো ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে পারেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীবার।